নমস্কার, আলো আধার চ্যানেলে আজকের নিবেদন ভৈমী একাদশী ব্রত। মাঘ মাসের শুক্লা একাদশীর দিন ভৈমী একাদশী ব্রত পালন করতে হয়। এই ব্রত সকলেই পালন করতে পারে। তাহলে শুরু করি ভৈমী একাদশীর ব্রত কথা। মাঘ মাসের শুক্লা একাদশীর দিন পাণ্ডবদের মা কুন্তী দেবী উপোস করেছিলেন। একে মাঘ মাস, তার ওপর শুক্লা একাদশীর দিন, তাই সেদিন খুব শীত পড়েছিল। কুন্তী দেবী ভাবছিলেন কেমন করে স্নান সেরে ভৈমী একাদশীর ব্রত পালন করবে। যাই হোক, তিনি কোনো রকমে স্নান সেরে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরছিলেন। এমন সময় পথে ভীমের সঙ্গে তার দেখা হয়ে গেল। মাকে শীতে এই রকম কাঁপতে দেখে শীতের ওপর ভীমের ভয়ানক রাগ হলো। ভীম তখনই একটা লোহার ফাল লাল করে পুড়িয়ে শ্রীকৃষ্ণের নাম করে জলে ডুবিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে শীতও পালিয়ে গেল। ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ ভীমের মনোবাঞ্ছা পূর্ণ করলেন এবং কুন্তী দেবীও শীতের হাত থেকে রক্ষা পেলেন। এদিকে হলো আর এক বিপদ। জল দেবতা বরুণ আগুনের তাপে ছটফট করতে লাগলেন। তিনি শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বললেন, প্রভু, আমি জলে পুড়ে মরলুম, আমাকে রক্ষা করুন। শ্রীকৃষ্ণ বরুণদেবকে খুবই কাতর দেখে দুঃখিত হয়ে বললেন, এর একটা উপায় আছে, সেটা করলেই তুমি রক্ষা পাবে। ভীম যদি আজ একাদশীর ব্রত পালন করে তাহলে তোমার আগুনে পোড়ার জ্বালা সঙ্গে সঙ্গে চলে যাবে। তুমি যাও, আমি এখনই ভীমকে বলে একাদশী ব্রত করাচ্ছি। বরুণদেব আশ্বস্ত হয়ে চলে গেলেন। তারপর ভগবান শ্রীকৃষ্ণের আজ্ঞায় ভীম উপোস করে থেকে একাদশীর ব্রত পালন করলেন। অমনি বরুণদেবও আগুনের জ্বালা থেকে মুক্তি পেলেন। সেই থেকে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হল ভৈমী একাদশী। ভৈমী একাদশী ব্রত পালন করার ফলে ব্রাহ্মণ হত্যা, চুরি চামারি, সুরাপান করার জন্য যে সকল পাপ হয় তা সমস্তই কেটে যায়। তাই যদি সম্ভব হয় তাহলে এই ব্রত পালন করা যেতে পারে, কারণ এই ব্রত সকলেই পালন করতে পারে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই সংক্রান্ত পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। একাদশী ব্রতের পর দ্বাদশী ব্রত নিয়ে খুব শীঘ্রই আসতে চলেছি। ধন্যবাদ। সকলে খুব ভালো থাকবেন।